এই সুন্দর স্বর্ণালী সন্ধ্যায় কত বন্ধনে জড়ালে গো বন্ধু, এই রক্তিম পলাশের স্বপ্ন মোর অন্তরে ছড়ালে গো বন্ধু। গুড ইভিনিং। আজকে সকাল থেকে আর ব্লগ করা হয়নি, আজকে সানডে। মেয়েকে নিয়ে বেরিয়েছিলাম, একটু পার্কে গেছিলাম। আর এই যে চিকেন নিয়ে চলে এসেছেন, এখন বানাবো চিকেন। এইখানে দেখো আমি সব নিয়ে নিয়েছি, এটা আজকে মেয়ে ভেঙেছে, ফেলে দেবো। তার আগে লাস্ট ইউজ করে নিচ্ছি। টমেটো, পেঁয়াজ, রসুন, আদা সব কিছু কেটে নিই, দেন চিকেনটা বসাবো। চলো, আজকের ব্লগটা স্টার্ট হলো সন্ধ্যেবেলা থেকে। সানডে আমি সব খুলে ফেলতে বাধ্য হয়েছি, কানের ফানের কিচ্ছু নেই। কালকে হঠাৎ করে প্রচণ্ড অ্যালার্জি হয়েছিল রাতে, মানে চুলকে সব ফুলে গেছিলো। তো চলো দেখতে থাকো ব্লগটা, আশা করি ভালো লাগবে। সকাল সকাল দেখো এখানে চা বসিয়ে দিয়েছি। হ্যাঁ, দুটো ভেতরে একটা বাইরে। আসার পথে একটু ফ্লাওয়ার নিয়ে এলাম, ফ্লাওয়ারগুলো ফেলে দিয়েছিলাম, তো আজকে আবার এখন এইচপি থেকে নিয়ে এলাম। কালারগুলো খুব মিষ্টি লাগছে। ঘরে একটু ফুল থাকলে না বেশ ভালো লাগে, মন মেজাজে খুব সুন্দর ফুরফুরে থাকে। প্লাস্টিকটা রাখি, ড্রেস চেঞ্জ করি। এসেই বসে পড়েছে আমাদের পণ্ডিতিনী আঁকতে। ফ্রেন্ডের বার্থডে ছিল, সেই গিফট দিয়েছে জল রঙ, সে নিয়ে বসে পড়েছে আঁকতে। তো চলো ড্রেস চেঞ্জ করে তারপর ওকে স্নান করাই, তারপরে লাঞ্চ করব। ও এসে গেছে প্রায় 3:15 নাগাদ। ওই চা করে দিলাম, মুড়ি খেলো এসে তরকারি দিয়ে। আর এখন বাজে 4:30। উঠে পরে ঘুমাইনি, মেয়েকে জাস্ট ঘুম পাড়িয়েছিলাম। আর ফ্রেশ হয়ে এখন নিচে যাই, দিয়ে সবার জন্য চা বসাবো। মনে হচ্ছে টিটির বাথরুমে ঢুকে আছে, না নেই। তোমরা কারা কারা লম্বু খাও? এটা আমার বাবা পেয়েছে তাই নিয়ে এসেছে। এর ভেতরে এরকম পুর থাকে, নারকেল চিনি টিনি দেওয়া, বেশ ভালো লাগে, টেস্টি। তো নিচেই ছিল, আমার বর খেলো তখন চা দিয়ে একটা, তো আমিও একটা নিয়ে বসলাম খেতে, খাই। আর এদিকে চা, চা হোক। মেয়েকে পড়ানো অনেকক্ষণই হয়ে গেছে, টিনটিনের সাথে একটু খেলা করছিলাম বসে বসে। আর আজকে মানডে, রাস্তাঘাট পুরো অন্ধকার, কেননা মানডেতে আমাদের এখানে সমস্ত শপস বন্ধ থাকে, আর ওই দিকটাতে বৃহস্পতিবার বন্ধ থাকে। এই হচ্ছে কথা। এই আমি ভালো করে রোদ্দুর খাইয়ে রেখেছি, এদেরকে আজকে ঢুকিয়ে দেওয়া হবে। কম্বল কোনো অ্যাঙ্গেল থেকেই লাগবে না, আর যদি লাগে তখন আবার বের করবো। তো চলো বিছানাটা ক্লিন করি, ও আসুক, এগুলো ঢোকাই। ও বেরিয়েছে আমাদের ওই বিয়ের জামা কাপড়গুলো ইস্ত্রি করার জন্য দিতে গেছে, আর ওর কিছু প্যান্ট ছিল কাচতে, সেগুলো আনবে। আর রাতের রুটি, মেয়ের স্কুলের টিফিন সব নিয়ে চলে আসবে। তো চলো, ঠান্ডাটা আমার আবার লাগছে কিন্তু বেশ ভালোভাবেই, আবার ফ্যান ছাড়াও আমি থাকতে পারছি না। ব্লগটা আজকে এখানেই শেষ করছি। জানি খুব ছোট্ট ব্লগ, মিনি ব্লগ যাই বলো না কেন, বাট দেখো বলতে গেলে আমার বর আমাকে এনকারেজ করে না ব্লগের জন্য। তার কারণ হচ্ছে সেরকম ভিউ তো আমাদের ব্লগে আসে না। বলো, তোমরা সবাই যারা বড় বড় ব্লগার তাদেরই ব্লগ দেখো, আমাদের মতো ছোট ছোট ব্লগারদের ব্লগ তো তোমরা খুব একটা দেখো না বা দেখতে পছন্দ করো না। তাদের জেড ক্যাটাগরির লাইফস্টাইল তোমাদের বেশি পছন্দ, আমাদের মধ্যবিত্ত লাইফস্টাইল তোমাদের কম পছন্দ। তো সেই হিসেবে ও আমাকে কখনোই এনকারেজ করে না। ওর একটাই কথা, করছো করো, লাভ তো হয় না দেখে না। একটা কি, আমি মানে এটা হ্যাবিট হয়ে গেছে যে যেটা করি সেটা তোমাদের সাথে জাস্ট শেয়ার করি, এটাই ব্যাস। বলে না, এক্সপেক্ট রাখতে নেই কোনো কিছুর, কর্ম করে যাও ফল পাবে। আমিও সেই নীতিতেই এগোচ্ছি, যদি কোনো দিনও ফল পাই। তো চলো ব্লগটা এখানেই শেষ করছি। গুড নাইট, সবাই খুব ভালো থাকো, সুস্থ থাকো। আর ভিডিওটার কোথাও যদি কিছু ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে, ভিডিওটাকে লাইক করতে একদম ভুলো না। বেল বাটনে একটা ক্লিক করে দিও, তাহলে নিউ ভিডিও আসতেই নোটিফিকেশান পেয়ে যাবে। আজকের মতো এই পর্যন্তই, পরবর্তী দেখা হচ্ছে আবার পরবর্তী ব্লগে। টাটা। ও এসে গেছে প্রায় 3:15 নাগাদ। ওই চা করে দিলাম, মুড়ি খেলো এসে তরকারি দিয়ে। আর এখন বাজে 4:30। উঠে পরে ঘুমাইনি, মেয়েকে জাস্ট ঘুম পাড়িয়েছিলাম। আর ফ্রেশ হয়ে এখন নিচে যাই, দিয়ে সবার জন্য চা বসাবো। মনে হচ্ছে টিটির বাথরুমে ঢুকে আছে, না নেই। তোমরা কারা কারা লম্বু খাও?
এটা আমার বাবা পেয়েছে তাই নিয়ে এসেছে। এর ভেতরে এরকম পুর থাকে, নারকেল চিনি টিনি দেওয়া, বেশ ভালো লাগে, টেস্টি। তো নিচেই ছিল, আমার বর খেলো তখন চা দিয়ে একটা, তো আমিও একটা নিয়ে বসলাম খেতে, খাই। আর এদিকে চা, নিচে চা হোক। বাটা মাছ ভাজছি, বাটা মাছের ঝাল করবো। এখানে সর্ষে পোস্ত দই রেখে দিয়েছি, পেঁয়াজ রেখেছি, ধনে পাতাও কেটে নিয়েছি এদিকে। এবারে এগুলো ভাজি আর কি, এখানে আরও সব ভেজে তুলি, তারপরে ভেজে আমি রেডি হয়ে নিচ্ছি স্কুলে যাওয়ার জন্য, যদিও এখনই বেরোবো না, বেরোতে একটু দেরি আছে। এই যে সেই ওশিয়ার সানস্ক্রিনটা, সেটা আমি ইউজ করে নেব। আর ঠোঁটে একটু লিপ বাম লাগিয়ে নেবো। ড্রেস পরে নিয়েছি, ফুল লুক রেডি, বেরোবো 11:30। একটা গিফট কিনতে হবে, মেয়ের এক ফ্রেন্ডের বার্থডে আছে। সো চলো এটা মেখে নিই। এটার কালারটা ঠিক এরকম, অনেকটা ফাউন্ডেশনের মতো, গন্ধটাও কিন্তু খুব ভালো, ট্রাই করতে পারো।